আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব জিকিরের ফজিলত এবং এই সম্পর্কে কোরআন এবং হাদিসের কিছু আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার প্রতি অকৃতজ্ঞ হইও না। সূরা আল বাকারা আয়াত 152। 2 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সূরা আল আহজাব আয়াত নং 41। 3 নং আয়াত, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছে। সূরা আল আহজাব আয়াত 35। আয়াত নং 4, আপনি আপনার রবকে স্মরণ করুন মনে মনে, মিনতি ও ভীতি সহকারে, অনুচ্চ স্বরে সকালে ও সন্ধ্যায়, আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না। সূরা আল আরাফ 205। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবের জিকির স্মরণ করে আর যে ব্যক্তি তার রবের জিকির করে না, তারা যেন জীবিত আর মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি কি তোমাদেরকে তা জানাবো না, আমাদের মধ্যে যা সর্বোত্তম, তোমাদের মালিক আল্লাহর কাছে যা অত্যন্ত পবিত্র, তোমাদের জন্য যা অধিক মর্যাদা বৃদ্ধিকারী। আল্লাহর পথে সোনা রূপা ব্যয় করার তুলনায় যা তোমাদের জন্য উত্তম, এবং তোমরা শত্রুদের মুখোমুখি হয়ে তাদেরকে হত্যা এবং তারা তোমাদের হত্যা করার চাইতেও অধিকতর শ্রেষ্ঠ। সাহাবীগণ বলেন, অবশ্যই হ্যাঁ। রাসূল বললেন, আল্লাহ তাআলার জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেরূপ ধারণা করে আমাকে সে তদ্রূপই পাবে, আর যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। সুতরাং যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও আমার মনে মনে তাকে স্মরণ করি। আর যদি সে কোনো সমাবেশে আমাকে স্মরণ করে, তাহলে আমি তাকে এর চাইতে উত্তম সমাবেশে স্মরণ করি। আর সে যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ নিকটবর্তী হয়, তাহলে আমি তার দিকে 1 হাত পরিমাণ নিকটবর্তী হই। সে 1 হাত পরিমাণ নিকটবর্তী হলে আমি তার দিকে 1 বাহু পরিমাণ নিকটবর্তী হই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুত বেগে যাই। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের বিধিবিধান আমার জন্য বেশি হয়ে গেছে, কাজেই আপনি আমাকে এমন একটি বিষয়ের খবর দিন যা আমি শক্ত করে আঁকড়ে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিহ্বা যেন সর্বক্ষণ আল্লাহর জিকিরে সজীব থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন থেকে একটি হরফ পাঠ করে, সে তার বিনিময়ে 1টি সওয়াব পায়, আর 1টি সওয়াব হবে 10টি সওয়াবের সমান। আলিফ লাম ও মিম একটি হরফ বলছি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। আমরা তখন সুফায় মসজিদে নববীর আঙিনায় অবস্থান করছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছে যে প্রতিদিন সকালে বুতহান বা আকিক উপত্যকায় গিয়ে সেখান থেকে কোনো প্রকার পাপ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে উঁচু কুজু বিশিষ্ট 2টো উষ্ট্রি নিয়ে আসতে পছন্দ করে? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তা পছন্দ করি। তিনি বললেন, তোমাদের কেউ কি এরূপ করতে পারো না যে সকালে মসজিদে গিয়ে মহান আল্লাহর কিতাব থেকে 2টো আয়াত জানবে অথবা পড়বে? এটা তার জন্য 2টো উষ্ট্রির তুলনায় উত্তম। আর 3টি আয়াত 3টি উষ্ট্রি থেকে উত্তম, 4টি আয়াত 4টি উষ্ট্রি থেকে উত্তম। আর শুধু উষ্ট্রিই নয়, বরং একই সাথে সমসংখ্যক উট লাভ করা থেকেও তা উত্তম হবে। সুবহানাল্লাহ। মানে আমরা যতটা আয়াত পড়ব ততটা উট লাভ করার থেকেও তা উত্তম হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের জীবন এবং আমলের নেক এবং ফজিলত কত গুণ বৃদ্ধি করে দিয়েছে, শুধুই আমাদের আমল করার দরকার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি এমন কোনো বৈঠকে মজলিসে বসেছে যেখানে সে আল্লাহর জিকির করেনি, তার সে বসে আল্লাহর নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে। আর যে ব্যক্তি এমন কোনো শয়নে শুয়েছে যেখানে সে আল্লাহর জিকির করেনি, তার সে শোয়ে আল্লাহর নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি কোনো দল কোনো বৈঠকে বসে আল্লাহর জিকির না করে এবং তাদের নবীর উপর দুরূদ পাঠ না করে, তাহলে তাদের সেই বৈঠক তাদের জন্য কমতি ও আফসোসের কারণ হবে। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিবেন, অথবা তিনি চাইলে তাদের ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ আরও বলেন, যদি কোনো একদল লোক এমন কোনো বৈঠক থেকে উঠল যেখানে তার আল্লাহর নাম স্মরণ করনি, তবে তারা যেন গাধার লাশের কাছ থেকে উঠে আসলো। আর এরূপ মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিবেন, অথবা তিনি চাইলে তাদের ক্ষমা করবেন। আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহর জিকিরে মগ্ন থাকা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক মুসলিম ভাই ও বোনদেরকে আল্লাহর জিকিরে মগ্ন থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।